নীলিমার কথা শুনে ঝিলিককে আপন করে নিল গৌরব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাইমা আর পলি দুজন মিলে ঠিক করে যেভাবেই হোক আখিকে আবারও ওই ওষুধগুলো খাওয়াবে যেগুলো পিয়ারকে দিত। আসলে পিয়ারকের দেওয়া ওষুধ রাইমার কাছে থেকে গেছিল, তার জন্য দুটো নিয়ে এসেছে আর বলে, পিসিমণি এই নিন ওষুধ, এগুলো গুঁড়ো করে আখির খাবারে মিশিয়ে দেবেন। পলি তখন বলে, বলছিলাম কি রাইমা, এই কাজের দায়িত্বটা তুমি আমাকে কেন দিলে? আমার মনে হয় এই কাজের দায়িত্বটা তুমি পালন করলেই খুব ভালোভাবে হবে, না হলে হবে না। রাইমা তখন বলে, আপনি তো বলেছিলেন আপনি সমস্ত কাজ খুব দায়িত্ব সহকারে পালন করতে চান, তাহলে নিন ধরুন। এরপরেই তাড়াতাড়ি করে রাইমার কথা শুনে পলি ওষুধগুলো গুঁড়ো করে খাবারের মধ্যে মিশিয়ে দেয়। আর অন্যদিকে নীলিমা চলে গেছে গৌরবের সাথে কথা বলতে। নীলিমা বলে, আমি জানি তোর মনের মধ্যে অনেক বড় ঝড় উঠেছে, কিন্তু তুই যদি এইভাবে পালিয়ে বেড়াস তাহলে তুই কোনোদিনও সুখে শান্তিতে সংসার করতে পারবি না আখির সাথে। দেখ, আখি যা করে তা ভালোর জন্যই করে, ও কখনোই কোনো খারাপ কাজ করবে না। আমার বিশ্বাস ও এই বাড়ির কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু গৌরব, তুই যদি বারবার করে ওই মেয়েটাকে এতটাই অপমান করতে থাকিস তাহলে কি করে হবে? গৌরব মনে মনে ভাবে, মা তো জানেই না যে ও আখি নয়, ও হলো ঝিলিক, বস্তির মেয়ে একটা, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নীলিমা বলে, কিরে চুপ করে আছিস কেন, বল। দেখ, এরকমভাবে চুপ করে থাকলে হবে না। গৌরব তখন বলে, মা প্লিজ তুমি আর এসব নিয়ে কথা বলো না, এগুলো শুনতে আমার একদমই ভালো লাগছে না। কিন্তু নীলিমা বলে, ভালো লাগছে না বললে কি করে হবে? দেখ, আমি বলছি তুই আখিকে চিনতে ভুল করছিস। আখির ওপর সেই বিশ্বাস ভরসা আমার এখনও আছে। ও যা করে ছাতা বাড়ির ভালোর জন্যই করে। দূর থেকে দাঁড়িয়ে ঝিলিক সমস্ত কথাগুলো শুনে নিয়েছে আর বলে, মা আমাকে বিশ্বাস করে আর আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? একবার বিশ্বাস করেই দেখুন, ঠকবেন না, কারণ আমি আপনাকে ঠকতে দেব না। গৌরব বলে, এই শোনো, আমি না তোমার সাথে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, তুমি অন্তত এখান থেকে যাও। নীলিমা বলে, গৌরব তুই এইরকমভাবে কথা বলিস না। নীলিমা গৌরবকে বারবার করে একটা কথাই বলে, ঝিলিককে মানে আখিকে বিশ্বাস করার জন্য। এরপর নীলিমা ঘর থেকে বেরিয়ে যেতেই গৌরব বলে, লজ্জা করে না? তুমি আমার মাকে এইভাবে ঠকাচ্ছ কেন? কিসের জন্য ঠকাচ্ছ এইভাবে আমার মাকে? আমার মা যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন তোমাকে কখনোই ক্ষমা করবে না। তখনই মনে মনে একটা কথাই ভাবছিল ঝিলিক, এই বাড়ির সবার ওপরে যে অন্যায় অত্যাচার করেছে পিয়ারকে, তার প্রতিবাদ আমাকে করতেই হবে আর প্রতিকারও করতে হবে। এর মধ্যেই সকাল হতেই মনে মনে একটা কথাই ভাবছিল ঝিলিক, যেভাবেই হোক পিয়ারকে জব্দ করবে। অন্যদিকে দেবা পুষ্পর পেছনে ফলো করতে করতে অনেক জায়গায় পৌঁছে গেছিল, কিন্তু আখিকে উদ্ধার করতে পারেনি। এদিকে ঝিলিক এসে দেখে রাইমা আর পলি দুজনে মিলে দুরকমের কাজ করছে। পলি তো রীতিমতো নীলিমাকে সব জায়গায় খাটিয়ে নিচ্ছে আর বলে, বৌদি ভালো করে আমার জন্য পরোটাটা বানাবে। এগিয়ে এসে ঝিলিক বলে, কেন? বলছিলাম কি পিসিমণি, তোমার কি হাতে কিছু হয়েছে? পিসিমণি বলে, না তো, আমার হাত তো ঠিকই আছে। কি হবে আমার হাতে? আমার হাত একদমই ঠিক আছে। তুই এসব কথা কেন বলছিস রে? আখি তখন বলে, বলছি তার কারণ আছে। শোনো, তুমি বেশি বাড়াবাড়ি করো না যেন। তুমি যাও গিয়ে আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে এসো আর বাবার জন্য ফ্রুট জুস। তখনই পলি তো যেতে চায় না, পিয়ারকে এসে বলে, পলি আমি বলেছিলাম না যে আখি যা যা বলবে সেটা শুনতে? তখন পলি মনে মনে ভাবে, দাদার যে কি হলো হঠাৎ করে, পুরোপুরি 360 ডিগ্রি ঘুরে গেল। এর মধ্যেই ঝিলিক বলে, বাবা আজকে পিসিমণি না, আজকে বরং আপনি চাটা করুন আর আমাদের সবাইকে দিন। আর এটা শোনার পর পিয়ারকে বলে, কি বলছো কি, আমি যেতে পারবো না। ঝিলিক তখন আস্তে করে বলে, তাহলে ওই ভিডিওটা সবাইকে দেখিয়ে দিলে আপনি ঠিক থাকতে পারবেন তো? এরপর পিয়ারকে চলে যায় আর তখন রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করে। এসব দেখার পরে গোড়া তো পুরো অবাক। গোড়াকেও এনে চা দেয় আর পিয়ারকে বলে, তুই একবার অফিসে চল গোড়া, তারপর দেখ তোর কি অবস্থা করি। এরপর নীলিমাকেও চা দেয়। নীলিমাও চা খেতে শুরু করে ভয়ে ভয়ে। পিয়ারকে এরপরে অর্ডার দেয়, যান এবারে দুপুরের খাবারটা আপনি বানিয়ে ফেলুন, মাটন বানান, পোলাও বানান, যা খুশি বানান, কিন্তু আজকের দুপুরের রান্নাটা আপনাকেই করতে হবে। তখনই পিয়ারকে বলে, কেন, আমি কেন করব? ঝিলিক বলে, কারণ আমি বলেছি তাই করতে হবে, না হলে হবে না। মনে মনে একটা কথাই পিয়ারকে ভাবে,
যে ঝিলিককে এরপরে দেখে নেবে। গৌরব কোথায় সেটাই বুঝতে পারছিল না ঝিলিক। আর গৌরব চলে গেছে দেবার সাথে কথা বলতে। বারবার করে জিজ্ঞেস করে আঁখি কোথায়। দেবা বলে আঁখি কোথায় সেটা আমি জানি না। গৌরব বলে তুমি সরিয়েছ আঁখিকে। আঁখি ছাতাবাড়ির মেয়ে আর আমি ছাতাবাড়ির ছেলে, আমার সম্পূর্ণভাবে অধিকার আছে জানার যে আঁখি কোথায়। দেবা বলে বললাম তো আমি জানি না, একটা কথা বুঝতে পারেন না নাকি। এরপরে গৌরব বলে তুমি কোথাও সরিয়েছ গুন্ডাদের দিয়ে আঁখিকে। সব সত্যি জানার পরে এখন আঁখিকে এইভাবে সরিয়ে তুমি মোটেও ঠিক কাজ করনি। এর বদলা কিন্তু আমি নেবই নেব, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তার মধ্যেই পিয়ারকে তো সব কিছু রান্না করে দিয়েছে, এরপর সবাই খেতে বসে পড়েছে। আর অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল রাইমা আর পলি, যে এইবারে আঁখিকে খাইয়ে দিতে হবে। কিন্তু ঝিলিক যে আগে থেকেই নিজের খাবারটা বেড়ে রেখে দিয়েছে সেটা রাইমা আর পলি দেখেইনি। এর মধ্যেই পিয়ারকে আর গোড়াকে আর পিসিমণি আর বৌদিমণিকে নিমের ঝোল দিতে থাকে, উচ্ছের ঝোল, নিম পাতা এসব দিতে থাকে। পোলাও আর মাটন না দেওয়ায় প্রচণ্ড রেগে গেছে পিয়ারকে, কিন্তু তবুও কিছু বলতে পারে না আর বলে একবার সুযোগ পাই তারপরেও বোঝাবো যে আমি কি জিনিস।